সকাল সকাল এদিকে কোথায় যাচ্ছি বলো তো? সংসারের সমস্ত কাজ করে এদিকে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যেতে। এখন 11:30 বাজে, তো আমি ছোটো মেয়েকে কোলে নিয়ে যাচ্ছি, আর এদিকে আমার বড় মেয়েও কিন্তু যাচ্ছে। শরীরটা প্রচণ্ড খারাপ, তোমরা আমার ভিডিও দেখে আমাকে দেখে বুঝতে পারো কি না জানি না, কিন্তু আমার প্রচণ্ড শরীরটা খারাপ। এইখানে যে তোমাদের সঙ্গে কথা বলবো, সে কথা বলার মুডটাই আমার নেই, এতটা খারাপ লাগছে, এতটা মানে ভালোই লাগছে না কোনো কিছু। আর এদিকে আমার বড় মেয়েকে দেখো, ও এত বুঝে গেছে যে ওর দিদু ওকে কোলে নিতে পারবে না, আমি ওর বোনকে কোলে নিচ্ছি দেখে দেখো আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত হেঁটেই চলে যাচ্ছে, একটুও বলছে না যে কোলে চড়বো। এই যে মাও যাচ্ছে, তো সবারই ওষুধ নিয়ে আসবো। আমার বড় মেয়ের শরীরটাও ভালো না, ওনা খেতে চায় না, ছোটো মেয়েটাও খেতে চায় না, তো ওদের জন্য ওষুধ আনবো। ওদিকে মার জন্য ওষুধ আনবো, মার ওষুধ শেষ হয়ে গেছে। আর এদিকে আমার জন্যও কিন্তু ওষুধ নিয়ে আসবো। তো চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে না বলে তারপরে সবটা তোমাদের শেয়ার করছি। তো আমার এদিকে ওষুধ নেওয়া শেষ, এদিকে মা এখন দেখাচ্ছে ডাক্তারের কাছে। তো মাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে যে শরীর কেমন লাগে, খেতে পারো কি না, এগুলোই বলছিল। তো মা এদিকে কথা বলছে ডাক্তারবাবুর সঙ্গে। আর আমার যেহেতু দেখা হয়ে গেছে ডাক্তারবাবুকে, আমি কিন্তু এদিকে বসেই আছি। তো ওই যে ফালগুলো দেখতে পাচ্ছ, ওগুলোই কিন্তু আমাদের ফাল, মানে আমাকে, মাকে, মেয়েকে দিয়ে দিয়েছে। আর আমার বড় মেয়ে এখানে দেখো চুপ করে বসে আছে। তারপরে ওষুধপাতি নেওয়া শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ মার হাতে সমস্ত কিছু। আর এদিকে কিছু বাড়ির মানে জিনিসপত্র বাড়ান্ত হয়ে গেছে, তো সেই জিনিসপত্র এদিকে নিয়ে নিচ্ছে। আর আমার ছোটো মেয়েকে এদিকে দাঁড় করিয়ে দিচ্ছি, দোকানদার কাকুটা কথা বলছে ওর সঙ্গে। তো বন্ধুরা, বাজারে আটকে গেলাম, বৃষ্টি চলে এসেছে। তো এখন কটা বাজে বলো তো? 12টা কি 12:30 বাজে। তো এখানে এসে আটক হয়ে গেছে। আমার তো দোকানেই আটক হয়ে আছে, ওই দোকানে খরচা নিচ্ছে। তো আকাশটা অন্ধকার করছিল, তো মা বললো যে তোরা আস্তে আস্তে যা, আমি যাচ্ছি। তো আমরা এইদিকে আস্তে আস্তে বৃষ্টি চলে আসলো। তো এই যে এই ঘরটার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি, এখন দেখি বৃষ্টি কখন কমে, কখন যাব। এগুলো ফল, আমি হলে তো চলে যেতাম, মানে একটু ইয়ে করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু বাচ্চাগুলো কোথাও ভিজা যাবে না, তার জন্য। তো চলো পরে আসছি, আর কথা বলতে পারছি না, কেমন শরীরটা হাঁপাচ্ছে। তো যাব বাড়িতে। আর এদিকে দেখো কি মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার ছোটো মেয়ে তো এই মাথা থেকে ওই মাথা বারান্দায় চলে যাচ্ছে। তো আগে ছিলাম অন্য এক জায়গায়, এখন এসেছে অন্য এক জায়গায়। এদিকে মাও চলে এসেছে, এদিকে দেখো আমার বড় মেয়েও বসে আছে। কিভাবে যে বাড়ি যাব বুঝতেই পারছি না। এখন 12:30টার মতো বাজে, এইখানে আমরা আধা ঘন্টা কাটিয়েছি। তো বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম। আর এই যে খরচাগুলো নিয়ে আসা হয়েছে, গরম মশলা, তারপরে এই যে এটা সয়াবিন। তো দেখো এই সয়াবিনগুলো মানে এমনি সয়াবিনের থেকে কত বড় বড়, এই দেখো কত বড় বড়, খুলে তোমাদের পরে দেখাচ্ছে কত বড় বড় সয়াবিন। আর এই যে জিরে গুঁড়ো, ম্যাগি, আর এখানে আছে পাঁপড়। ভাত রান্না করে গিয়েছিলাম, তো সিদ্ধ ভাত রান্না করেছি। তো ভাতের মধ্যে আলু আছে, ওই আলুগুলো দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব। আর এই যে বেগুন বেছে রেখেছি, 2টা বেগুন ছিল, তো এই বেগুনগুলোই ভাজবো। তো চলো ফটাফট করে রান্না করি, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন 1টা বাজে। তো বন্ধুরা দেখো, এদিকে আমার রান্না কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1:45 বাজে। তো দেখো সয়াবিনগুলো কত বড় বড়, আমি আবার 2 ঠুম করে দিয়েছি, বেশি বড় বড় দেখে আমি বলি লবণ আর মশলাপাতি ঢুকে না ঢুকে, তার জন্য। তো এদিকে ভাত বেগুন ভাজা ঘরে নিয়ে রেখে দিয়েছি। এখন এই যে তরকারিটা হলে আমি নিয়ে যেয়ে ঘরে রেখে দিয়ে খাবো সবাই মিলে। বাবাও চলে এসেছে বাড়িতে, তো এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো আলুগুলো সিদ্ধ যেহেতু না, সেহেতু মানে রান্না করতে করতে দেখো কুইটুকু কুইটুকু হয়ে গেছে, আলুর থেকে সয়াবিনে বড়। তো চলো আর একটু জাল হলে এটাকে নামিয়ে নেব, দেখি কেমন টেস্ট এই সয়াবিনের। আমি তো সয়াবিন সেই রকম একটু খাই না, অতটা ভালোবাসি না, তো দেখবো এই সয়াবিনটা কেমন খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন 4:20 বাজে। তো শুয়েছিলাম এতক্ষণ, 2টা থেকে 2-2.5 ঘন্টা।
ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, তাই উঠে পড়লাম। আর ছোটো মেয়ে যেহেতু সারাদিন ঘুমায়নি, মানে সকালে ঘুমায়নি, ও এখনও পর্যন্ত উঠেনি। আর যদি সকালে ঘুমাতো তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়তো, যেহেতু সকালে ঘুমায়নি সেহেতু। তো এখন আমি উঠানটা ঝাড় দেবো, আকাশটা খুব অন্ধকার করে এসেছে। আর ভিজা জামা কাপড়গুলো তুলে টারে মেলে দেবো বারান্দায়। আর কি করবো, উঠানটা ঝাড় দেবো। আর এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে, পুরো অন্ধকার করেছে আর আকাশটা ডাকছে। তো চলো বেশি বকবক না করে কাজগুলো করি। তো বিকেলবেলা ঘুমিয়েছি, কোথায় ঘুমই হয়নি, শুধু শুয়েছিলাম। মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো, একটু শুয়ে থেকেও ভালো লাগছে না। কয়দিন থেকে দুপুরবেলা শুচ্ছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তো দেখি ওষুধগুলো খাওয়ার পরে কি হয়। আমি বললাম না যে একটু খাওয়ার কম বেশি বা একটু কাজের চাপ যদি বেশি হয় তাহলেই কিন্তু আমার শরীরটা খারাপ করে, মানে প্রেশার লো হয়ে যায়, কেন জানি না। তো ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো কন্টিনিউ ওষুধ খেয়ে যাও, ওষুধ শেষ হলে ওষুধ নিয়ে যেও। আর এদিকে উঠানটা ঝাড় দিতে দেখো বৃষ্টি চলে আসলো ঝমঝমিয়ে। এদিকে কাপড় জামাগুলো যে ছিল সেগুলোই তুলতে পারলাম না, একদম ভিজে গেল। আর এদিকে বারান্দায় দেখো কত ভিজা জামা কাপড় আছে। আর ওই যে আমাদের নতুন ঘরটা যে দেওয়া আছে, নতুন ঘরটার ভিতরে কিন্তু আরও অনেক কাপড়ই শুকাতে দেওয়া আছে, কিন্তু কিছুই তুলতে পারলাম না, সব বৃষ্টিতে ভিজে গেল। তো সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম এই যে চা করতে। তো এদিকে দুধ গরম হচ্ছে, এখানে 1 কিলো দুধ আছে। আর এদিকে চার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে চা পাতা দিয়ে দেবো। তো চলো চাটা করে নেই, তারপরে আসি। 2 দিকেই হচ্ছে। তো এইদিকে দেখো বাবা নিয়ে এসেছে চাউমিন সবার জন্য, কালকেও নিয়ে এসেছিল, মানে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চাটা খেয়ে বসেছিলাম, তো বাবা এদিকে কিন্তু চাউমিন নিয়ে আসলো। আর ফাস্টফুড খেতে আমি কিন্তু বেশি ভালোবাসি। তো মা এদিকে যে সস দিয়েছে চাউমিনের মধ্যে, তো সেগুলো এদিকে মিক্স করে নিচ্ছে। তো চলো সবাই মিলে চাউমিনটা খাওয়া যাক এখন। তো বন্ধুরা রাতে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে যে আলু আর মূলা সিদ্ধ দিয়ে দিচ্ছি, 2টা মূলা ছিল। তো মাছ নিয়ে এসেছে বাবা, তো মাছ দিয়ে ঝোল করব। তার জন্য এই যে আলু আর মূলাটা সিদ্ধ দিলাম, তাহলে মাছের ঝোলটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখি কি মাছ নিয়ে এসেছে। তো দেখা যাক কি মাছ, আমি এখনও দেখিনি, তোমাদের সঙ্গেই দেখবো। তো রুই মাছ নিয়ে এসেছে, রুই মাছ, একটু আবার মাছের তেলও নিয়ে এসেছে। এটুকু তেল দিয়ে কি হবে, দেখি কি করি এটুকু তেল দিয়ে। তো বন্ধুরা দেখো এই যে রান্না কমপ্লিট। তো এটা হচ্ছে মাছের ঝোল মূলা আর আলু দিয়ে। আর এই যে তেলটা যে ছিল, তেলটা ভাজলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এটা আজকে রাতের আমাদের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।